কি গো মা, তুমি বাইরে বসি কেন? তোর লেগে তো অপেক্ষা করছি, তোর আসতে আজ তো দেরি হলো কেনে? ও, কলেজ থেকে শোরুমে গিয়েছিলাম। শোরুমের পুরো সপ্তাহের হিসেব দিতে গিয়ে একটু দেরি হয়ে গেল। এই লো আব্বুর ওষুধ। শুনছেন? ইমন বলবেন না, আমার মেয়ে খুবই ভালো, পড়াশোনায় মেধাবী, বাড়ির সব কাজ পারে। ওসব ধুয়ে আমরা পানি খাবো? মানুষ তো চেহারা দেখবে, আর আপনার মেয়ের যা কুচ্ছির চেহারা, ও মেয়ে আমি করতে পারবো না। আব্বা চলো। ও ভাই থামেন, যায়েন না। আরে আরে, আপনার লাগেনি তো? আমি একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আপনি কিছু মনে করবেন না। সরি। আরে না না, আমার লাগেনি। ঠিক আছে। শুনুন, হ্যাঁ বলুন। একটা কথা বলবো? হ্যাঁ। আপনি না অনেক সুন্দর। আমি সুন্দর? আপনাকে কে বলেছে? আমাকে দেখে তো সবাই ঘেন্না করে। কেন? এই যে, ভালো করে দেখেন, তারপর বলেন আমি কতটা সুন্দর। কি করে দেখবো? আমি তো অন্ধ। আমি আপনার চেহারা না, কথাবার্তা আর ব্যবহার দেখে বলেছি। এখন এই পৃথিবীতে কেউ ব্যবহার দেখে বিচার করে না, টাকা পয়সা আর চেহারা দেখে বিচার করে। আমার তো কোনোদিনও টাকা ছিল না, চেহারাটা ছিল, সেটাও চলে গেছে। কি করব? এই চেহারার জন্য মানুষের কথার যন্ত্রণা সহ্য না করতে পেরে আজ আমি সুসাইড করতে যাচ্ছি। হাসি, ভালো থাকবেন। শুনুন, একটা কথা বলি। হ্যাঁ বলেন। আপনার সঙ্গে কি এমন হয়েছিল যে আপনি সুইসাইড করতে যাচ্ছেন? আমি কি জানতে পারি? হ্যাঁ অবশ্যই। সুসাইড করার আগে আমার জীবনের কথাগুলো যদি কাউকে বলে যেতে পারি, তাহলে হয়তো আমার মতো মেয়েদের জীবন কাহিনী ইতিহাস হয়ে থাকবে। তাহলে শুনুন। হ্যালো। কিরে হাসি, আজ কলেজে আসবি না? হ্যাঁ, আমি শোরুমে আছি, এদিক দিয়ে যাব। ঠিক আছে আয়, আমি আর জোসনা দাঁড়িয়ে আছি। ঠিক আছে। দাদা, আমি একটু কলেজে যাচ্ছি। কি ব্যাপার, এত ঘন ঘন কলেজ যাচ্ছ? প্রেমে টেমে পড়লে নাকি? দাদা কি যে বলেন, ওসব প্রেম টেম আমাদের মতো মেয়েদের জন্য না। এই কাজটাই আমার কাছে সবকিছু। তার সাথে পড়াশোনাটা করছি নিজের স্বপ্ন পূরণ করার জন্য। ঠিক আছে, কিন্তু প্রতিদিন তো এইভাবে ছুটি দেওয়া যাবে না, শোরুমে কাজের অনেক চাপ। কলেজে নোট দিচ্ছে তো, তাই এই কদিন কলেজ যেতে হচ্ছে। আর বেশি দিন ছুটি নেব না দাদা। ঠিক আছে যাও, আর কলেজ থেকে এসে এই সপ্তাহের হিসেবটা দিয়ে যেও। ওকে দাদা। কিরে হাসি, এইভাবে সপ্তাহে একদিন দুদিন কলেজে আসলে হবে? দেখিসই তো, আমরা প্রতিদিন কলেজে আসি। কলেজ লাইফটা একটু এনজয় কর, বিয়ের পর তোর এসব হবে না। এই পৃথিবীর রঙিন জীবনটা আমার না, বাস্তবতার সঙ্গে লড়াই করে আমাকে চলতে হয়। সবই তো জানিস। সে তো জানি, কিন্তু তুই পড়াশোনা এত ভালো, কলেজে যদি একটু ঠিকঠাক সময় দিতিস তাহলে আরো ভালো কিছু হতো। হ্যাঁ, করতে করতে তো স্বপ্নগুলো যদি পূরণ না হয়? কি করব বল, ফ্যামিলিটাও দেখতে হয়। হ্যাঁ যাই হোক, আমি আমার স্বপ্ন পূরণ করব। হাসি, লে, তোর মজনু চলে এসেছে। তুমি আবার? হ্যাঁ, আই লাভ ইউ হাসি।
প্লিজ তুমি আমাকে আর বিরক্ত করো না। আমি তোমাকে কতবার বলেছি আমি তোমাকে একদম পছন্দ করি না। আমি একটা সাধারণ ঘরের মেয়ে, নিজে রোজগার করে সংসার চালাই, অনেক কষ্ট করে পড়াশোনা করি। এসব প্রেম ভালোবাসার উপর আমার কোনো ইন্টারেস্ট নেই। এসব করে আমার লাইফটাকে আমি শেষ করতে চাই না। আমি অত কিছু জানি না, আমি তোমাকে ভালোবাসি। আর তুমি তো ভালো মতোই জানো কলেজের অনেক মেয়ে আমার পেছনে পড়ে থাকে, কিন্তু আমি কাউকেই পাত্তা দিই না, কারণ আমার তো শুধু তোমাকে চাই। হাসি, এই যে নাই, ওর এত বড় সাহস, ও তোকে চড় মারলো। তোর আব্বা এত বড় লোক, কলেজের হাজার হাজার মেয়ে তোর পেছনে পড়ে থাকে, আর ও তোকে এইভাবে অপমান করলো। ওর রূপের এত অহংকার। বাদ দে, চা খাই কি? কি গো মা, তুমি বাইরে বসি কেন? তোর লেগে তো অপেক্ষা করছি, তোর আসতে আজ তো দেরি হলো কেনে? ও, কলেজ থেকে শোরুমে গিয়েছিলাম, শোরুমের পুরো সপ্তাহের হিসেব দিতে গিয়ে একটু দেরি হয়ে গেল। এই লাভ বড় সুদ। চ। মা, তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে? না, তোর জন্য খুব চিন্তা হয়েছিল তো তাই। জানিস মা, তোর জন্য খুব চিন্তা হয়। আর কতদিন তুই আমাদের জন্য এইভাবে কষ্ট করবি? ভাবছি তোর বিয়েটা এবার দিয়ে দেব। না আব্বু, আমি এখন বিয়ে করব না। আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না। বিয়ে করব না বললে হবে? মেয়ে হয়ে জন্মেছিস, বিয়ে তো একদিন করতেই হবে। যদি কখনো তেমন ছেলে পায় যে তোমাদেরকে দেখবে, আমি তবেই বিয়ে করব। তাছাড়া আমার বিয়ে করার কোনো ইচ্ছেই নেই। বাদ দাও তো সব কথা, আমি তোমাদেরকে ছেড়ে কোনোদিনই যাব না। চলো মা, খেতে দাও। কি রে, আর কতক্ষণ? আমি কখন থেকে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আয়। চলে এসেছি, একটু দাঁড়া। শুনছেন? মা গো, গো, চলে গেল গো। মা, আল্লাহ গো, হাসি, কি হয়েছে তোর? হাসি, হাসি। দাদা, তুমি তুমি আবার কেন শোরুমে এসেছো? এরকম বলবেন না দাদা, অ্যাক্সিডেন্টের কারণে আমি কিছুদিন আসতে পারিনি। তোমার আর প্রয়োজন নেই, তুমি যাও, তোমার জায়গায় অন্য কাউকে নিয়ে নিয়েছি। দাদা, আপনি এরকম করবেন না। এই কাজটার উপরে আমার সংসারটা চলে। না না, তোমার চেহারার যা অবস্থা দেখেই তো কেমন ঘিন ঘিন করছে। আমার শোরুমে কাস্টমার আসবে, বড় বড় লোক আসবে, তখন তো তারাই তোমাকে দেখে ভয় করবে। তুমি কি আমার ব্যবসাটা লাটে ওঠাবে? যাও যাও। কিরে মা, আজ এত তাড়াতাড়ি চলে আসলি যে? মা, আমি যেখানে কাজ করতাম সেখানে আমার জায়গায় অন্য কাউকে নিয়ে নিয়েছে। আমার কাজটা আর নেই। থাক, তোকে আর কাজ করতে হবে না। আমাদের ভিটে মাটি যেটুকু আছে
সব বিক্রি করে দিয়ে তোর বিয়ে দিয়ে দেব, তুই সুখে সংসার করবি। না না মা, তুমি এসব কি বলছো? আমাকে আবার এই অবস্থায় কে বিয়ে করবে? তাছাড়া আমার স্বপ্ন আমি পূরণ করব। সাধারণ মানুষ যদি আমাকে কাজ না দেয়, তাহলে আমি পড়াশোনা করে চাকরি করব। সেখানে তো আমার চেহারা দেখবে না, যোগ্যতা দেখবে। দেখ মা, আমরা তো সবসময় চাই তুই ভালো থাকিস, কিন্তু কি করবো বল, কপাল খারাপ, তাই এই দুর্ঘটনাটা তোর সাথে হয়ে গিয়েছে। যা, তুই ঘরে যা। চাই না। হাসি, তুই? হ্যাঁ। তুই এই অবস্থায় আবার কলেজে চলে এসেছিস? হ্যাঁ রে, কি করব বল, পড়াশোনাটা তো শেষ করতে হবে, তাহলে আমি আমার স্বপ্ন কিভাবে পূরণ করব? শোন হাসি, কলেজে এসে তুই আমার সাথে মিশিস না। এই অবস্থায় আমি তোর সাথে মিশতে পারবো না। আর আমার কত ভালো ভালো বন্ধু বান্ধবী থাকি, তারা তোকে বান্ধবী হিসেবে মানতে পারবে না। আর এখন দেখে তোকে কেমন লাগে, আমারও তোকে পছন্দ না। এই জোসনা, চ চ। কি মামনি, রূপের অহংকার শেষ? সত্যি, মানুষ কিসের লেগেছে রূপের অহংকার দেখায়? দেখ, মনে হচ্ছে মুখে গু পড়েছে। ঠিকই বলেছিস, আমার দেখেই কেমন ভূমি ভূমি পাইছে। বন্ধু, ওর মুখে অ্যাসিড মেরে তুই ঠিকই করেছিস। ওর রূপের অহংকারটা তো কমেছে। এসব মেয়েদের এরকম করাই উচিত। কই ভাই, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আপনার মেয়ে তো এখন আসলো না। ওই তো হাসি চলে এসছে। এইটা আপনার মেয়ে? হ্যাঁ। মুখে এসব কি? আমার মেয়ের মুখে কে অ্যাসিড মেরেছে, সেই জন্য এই অবস্থা। কি? না না, এই মেয়ের সাথে আমার ছেলে বিয়ে দেবো না। মুখ দিকে একবারে বিচ্ছিরি লাগছে। এমন বলবেন না, আমার মেয়ে খুবই ভালো, পড়াশোনায় মেধাবী, বাড়ির সব কাজ পারে। ওসব ধুয়ে আমরা পানি খাবো? মানুষ তো চেহারা দেখবে, আর আপনার মেয়ের যা কুচ্ছির চেহারা, ও মেয়ে আমি করতে পারবো না। আব্বা চলো। ও ভাই থামেন, যায়েন না। হাসি, 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 দরজা খোল মা, অমন করে না। হাসি, ও অমন করে না। দরজাটা খোল। হাসি, এ হাসি। হাসি, গেট খোল মা, তুই যেন লোকের কথা শুনে কিছু করিসনি। হাসি, গেট খোল মা। ওগো, তোমার কি হলো? কথা বলো। হাসি, তাড়াতাড়ি বাইরে আয়, তোর আম্মা কথা বলছে না। ওগো, কথা বলো। আব্বু, কথা বলো। কথা বলো আব্বু।
চাচি, কি মেয়ে জন্ম দিয়েছো? আগে তো তোমাদের অবস্থা ভালোই ছিল, এই মেয়ে হওয়ার পর তোমরা সব হারালা, তোমার স্বামীটাকেও হারালা, আজ এই মেয়ের লেগে তোমার এই অবস্থা। দেখো, আমার মেয়েকে নিয়ে তুমি আজে বাজে কথা বলবে না। আমার মেয়ে আমার কাছে রাজকন্যা, সে যেমনই হোক না কেন, তোমাকে অত দেখতে হবে না। তুমি এখান থেকে যাও। চাচি, অত রাগ করছো কেন? যা সত্যি তাই বললাম। এই নাও, তোমাদের লেগে খাবার লেসছি। থাক, তোমার কথা শুনে পেট ভরে গেছে, খাবার আর লাগবে না, তুমি এখন আসতে পারো। হাসি, কোথায় যাচ্ছিস? আমি একটু আসছি মা। ও, এই জন্য তুমি সুইসাইড করতে যাচ্ছিলে? দুনিয়ায় তো সব মানুষ এক নয়। আমাকে দেখো না, আমি তো অন্ধ, চোখে দেখতে পাই না, তাই আমার কাছে সব সুন্দর। যেমন তুমি, আমার অবস্থাও তোমার মতো। উঠতে বসতে সবার কাছে অবহেলিত হতে হয়, কিন্তু আমি তোমার মতো সুইসাইড করতে যাচ্ছিলাম না। বাড়িঘর ছেড়ে একেবারের জন্য চলে এসেছি। কেন? শোনো তাহলে। আমি শুনেছি আপনার নাকি বড় ছেলে আছে। বড় ছেলেকে রেখে ছোট ছেলের বিয়ে দিচ্ছেন কেন? আমার বড় ছেলে বিদেশে থাকে। তাহলে এটাকে? এই ছেলেটা আমাদের বাড়িতে কাজ টাজ করে। ঠিক আছে, আজ তাহলে আমরা উঠি। আগামী 10 তারিখেই বিয়ের দিনটা ফাইনাল থাকলো। ঠিক আছে। আব্বা, আমি কি তোমাদের সন্তান না? আমাকে আল্লাহ অন্ধ বানিয়েছে বলে আমি দুনিয়ার কাছে অবহেলিত, আজ নিজের পরিবারের কাছেও অবহেলিত। আমার পরিচয় দিতে গিয়েও তোমরা লজ্জা করছো। আমার আর এ বাড়িতে থাকা চলে না। নিজের রক্তের সম্পর্কের মানুষ যদি আমাকে না বুঝে, তাহলে পর মানুষই বা কিভাবে বুঝবে? আমার রাস্তা আমি দেখে নেব। তোমরা ভালো থেকো, আমি আসছি। বাবু, তুই যাসনি। ওগো, বাবুকে আটকাও। না মা, আমি আর তোমাদের সংসারে কাটা হতে চাই না। বাবু, সত্যি এই দুনিয়াটা কতই না আজব। টাকা আর চেহারা দেখে সব কিছুর বিচার হয়। একটা কথা বলবো? ইয়া বলেন। তুমি কি আমাকে বিয়ে করবে? এত কিছু জানার পরেও আপনি আমাকে বিয়ে করবেন? দেখো, আমি তো অন্ধ, তাই পুরো দুনিয়াটাই আমার কাছে সুন্দর, আর তার থেকে বেশি সুন্দর তুমি। কারণ তুমি বাদে আমাকে সবার কাছেই অবহেলিত হতে হয়েছে। সত্যি আজ নিজেকে ভাগ্যবতী বলে মনে হচ্ছে। কেন? আপনার মতো কাউকে পেয়ে, যে এখনো পর্যন্ত আমাকে ঘেন্না করেনি, কারণ সে অন্ধ। এইটুকুতে আমি আমার মনকে সান্ত্বনা দিতে পারবো। এই দুনিয়ার লোক সকলে ঘৃণা করলেও যে আমার জীবন সঙ্গী হবে, সে তো আমাকে কোনোদিনও ঘৃণা করবে না। কেননা তুমি আমাকে কখনোই কারোর সঙ্গে তুলনা করবে না। তার আগে একটা কথা বলি। হ্যাঁ বলেন। তোমার যে এই অবস্থা করেছে, তুমি কি তাকে শাস্তি দিতে চাও না? হ্যাঁ চাই, কিন্তু ওরা অনেক শক্তিশালী। আমি একটা মেয়ে, আমার একার দ্বারা ওদেরকে শাস্তি দেওয়া সম্ভব না। আমি তো আছি। তুমি? হ্যাঁ, কেন পারবো না? হ্যাঁ অবশ্যই। চলো। এই কি হয়েছে? ভাই, আমার এখানে মোবাইল হারিয়ে গেছে, একটু খুঁজে দাও না। আমি অন্ধ তো।
শালার কানার বড় মোবাইল। এই সত্য সামনে থেকে সর। এই শালার কানা কে রে? তুই আমাকে মারলি? তুই জানিস আমি কে? শালার কানা তোকে তো আমি তুই তুই এখানে কি করছিস? হ্যাঁ আমি। মনে পড়ে সেদিনের কথা? তুই আমাকে অ্যাসিড মেরেছিলিস। অ্যাসিডের যে কত যন্ত্রণা তোকে আজ বোঝাবো। তুই আমার চেহারা নষ্ট করেছিস, আমি তোর চেহারা নষ্ট করব। না না, আমার সাথে এটা করিস না। এই চেহারা নিয়ে এই পৃথিবীতে বাঁচাটা কত কষ্টের সেটা তুই এবার বোঝ। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। চলো। আমাকে বাঁচাও।